দর্শক, শীত বাড়ার সাথে সাথে কিন্তু চাহিদা বেড়েছে গরম কাপড়ের। সে বিষয়ে আমরা একটু জানবো এবং এ বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আপনি। তো কুমিল্লায় আজ শীত কেমন পড়েছে আমাদের জানাবেন, এবং যেহেতু শীতের যে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি, গরম কাপড়ের চাহিদা অবশ্যই বেড়েছে, জানাবেন এ বিষয়ে বিস্তারিত। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গত কয়েকদিন কুমিল্লাতে কিন্তু টানা শৈত্যপ্রবাহ বাড়ার কারণেই কিন্তু সেখানে কিন্তু আসলে শীতের এটা তীব্রতাটা বাড়ছিল বেশি, এবং বাতাস কিন্তু খুব বেশি বাড়ছিল, যার পরিপ্রেক্ষিতে শীতের গরম কাপড়ের জন্য মানুষ কিন্তু কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত ছিল। আজ সকাল থেকে একটু সূর্য উদিত হওয়ার পরেই কিন্তু শীতটা খুব কম লাগতেছে, এবং মানুষেরও কিন্তু ক্রেতা এবং চাহিদাটা খুব বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা কান্দিরপাড় এলাকায়, যেখানে শীত বস্ত্র কেনার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় থাকে। সেই উপচে পড়া ভিড় থেকে আপনাদেরকে একটু দেখায় যে শীত বস্ত্র ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু তারা কিনছে এবং বিক্রি করছেন। আমি এখানে একজন যে বিক্রেতা রয়েছে, আমি একটু বিক্রেতার সাথে কথা বলবো। তিনি আসলে এই যে গরম কাপড় বিক্রি করছেন, বর্তমানে কেমন চলছে তার এই বিক্রি, এবং আমরা যতটুকু জানেছি তিনি বিদেশি যে কিছু জিনিসপত্র রয়েছে শীত বস্ত্র, সেই যে শীত বস্ত্রগুলোই কিন্তু তারা একটু ইউজ হওয়ার পরে কিন্তু তারা বিক্রি করছে। তার কাছে অধিকাংশই কাপড়, গরম কাপড় দেখা গেছে বিদেশি কাপড় পাওয়া যাচ্ছে। এই যে শীত বাড়ছে এবং বিক্রি করছে, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো বেচা কিনা আছে। শীত যখন একটু বাড়ছিল তখন বেচা কিনা খুব বাড়ছিল। আজকে আবার একটু শীত কম, অন্য দিনের তুলনায় আজকে একটু বেচা কিনা কম, তবে যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। শীতের এই টাইমে আইসা যে বেচা কিনা আছে অন্য বছরের তুলনায় ভালো। যেমনটি বলছিলেন যে আসলে শীত যতই বাড়ছে ততই কিন্তু আসলে শীতের আর্দ্রতা বাড়ছে, এবং মানুষেরও উপচে পড়া ভিড় জমছে। শীত যতই বাড়ে ততই কিন্তু তাদের বেচা বিক্রি বাড়ে এবং শীতের কাপড় চাহিদা বাড়ে। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।